নামবো, প্রয়োজন হলে সমস্ত ধর্মগুরুদের সঙ্গে আমরা নিয়ে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন জায়গাতে আমাদেরকে কন্ডেম জানাই, তীব্র প্রতিবাদ জানাই, তীব্র ঘৃণা পোষণ করি। কারণ আমাদের সবচেয়ে আগে আমাদের ঈমান, আমরা সব দিয়ে দিতে পারবো। আমি অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে করি তিনি কেন এটা বললেন যে কোরআন শেষ হয়ে যাবে, আরও বাইবেল শেষ হয়ে যাবে, আরও কি শেষ হয়ে যাবে, গ্রন্থগুলোর নাম বলেছেন, বললেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধর্ম এখন রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রথমে আপনাদের প্রশ্নের উত্তর, এখন এই যে বর্তমান সিচুয়েশানে ভোট চলছে, রানিং লোকসভা ভোট চলছে, সংবিধান বাঁচানোর লড়াই, এটা সংবিধানকে রক্ষা করার লড়াই। সেই সাংবিধানিক ভোট আপনার চলছে, অধিকার আপনার দেওয়ার অধিকার প্রয়োগ করার লড়াই চলছে। তারই মাঝখানে দেখতে পাচ্ছি আমরা, যেটা আপনি যেমন প্রশ্ন করলেন, চ্যানেল কর্তৃপক্ষ সহ সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জানিয়ে বলছি, এই যেটা চলছে মানে একের পর এক নেতারা গরম গরম ধর্মীয় ভাষণ দিচ্ছে। আর এর কারণে আমাদের মতো যারা ধার্মিক ব্যক্তি, যারা ধর্ম নিয়ে থাকি আমি হরিণখোলা দরবার শরীফ থেকে পীরজাদা মোহেবুল্লাহ হুসাইনি, অসংখ্য মানুষ আপনার মতো প্রশ্ন করছে। আপনি যেমন প্রশ্ন করলেন যে এই যে কথাগুলো আজকে আসছে, রাজনীতির আঙ্গনে চলে এসেছে, বক্তারা, রাজনৈতিক নেতৃত্বরা স্টেজে উঠে গরম গরম ভাষণ যেভাবে দিতে গিয়ে ধর্মকে টেনে নিয়ে আসছে। আমরা এর আগেও দেখেছি, যেমন নূপুর শর্মার ক্ষেত্রে দেখেছি, আমরা দেখেছি এর আগে যোগীজির ক্ষেত্রে দেখেছি, মোদিজি তো সেদিনে এসে একদম ডাইরেক্ট মুসলিম নাম উল্লেখ করে বিভিন্নভাবে কথা বলছেন। এই দু একদিন আগে অমিত শাহজি যেমন একদম মুসলিম নাম উল্লেখ করে একদম গরম গরম কথা বলছেন, যেন সবই মুসলিমদের দোষ, মুসলিমরাই খারাপ। এরকম বলতে বলতে আবার আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নিজের উন্নয়নের কথা বলতে গিয়ে বললেন যে বিভিন্ন ধর্মগ্রন্থের কথা বলতে গিয়ে শেষে বললেন যে কোরআন শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না। আবার রাজন্না হালদার বলে একজন নতুন একজন নেত্রী, তিনি একজন নেতার প্রশংসা করতে গিয়ে বললেন দেবাংশু দেবের অংশ, এই অংশ সে অংশ, বলতে 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 বলে ফেললেন আল্লাহর অংশ। একদম যেন একটা স্বর্গর পরিবেশ, মানে একটা উত্তেজনাপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে এই রাজনীতির আঙ্গনে ধর্মকে সামনে নিয়ে এসে। আমার বক্তব্য, আপনি যেমন আমাকে প্রশ্নটা করলেন যে এই ব্যাপারে কি বলবেন, চারিদিকে একটা শোরগোল, একটা আলোড়ন, হইচই পরিস্থিতি, আপনি কি বলবেন? দেখুন, প্রথমেই বলবো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ধর্মকে সামনে রেখে রাজনীতি করতে হচ্ছে। রাজনীতিটা হওয়া দরকার ছিল উন্নয়নের নিরিখে। যে যত উন্নয়ন করবে মানুষ তার পাশে থাকবে, তাকে ভোট দেবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে মন্দির, মসজিদ, ধর্ম, কোরআন, বাইবেল, গীতা, এই সব নিয়ে হিন্দু, মুসলিম, এই সব নিয়ে নেতারা একদম বাজার গরম করে রেখেছে। আর আমাদের মতো যারা বোকা মানুষ, আমরা কিছু বুঝি না, তারা এগুলোকে নিয়ে একদম কেউ নারে তাকবীর, কেউ জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আবার জয় বাংলা, এদিকেও একটা স্লোগান ওঠে জয় বাংলা। তো এই একটা যেন মানে একদম গরম গরম আবহাওয়া, মানে একটা পরিবেশটা উত্তেজনাপূর্ণ পরিবেশ। তারই মাঝখানে ভোট পর্ব চলছে। আমরা কেউ প্রশ্ন করছি না, আমরা কেউ জানার চেষ্টা করছি না, আমরা কেউ ভাবছি না যে চাকরি আমরা পাবো কিনা, আমাদের আফটার জেনারেশনের কি হবে। পেট্রোলের দাম, গ্যাসের দাম, মূল্যবৃদ্ধি বাড়ছে, প্রতিনিয়ত যে খাদ্য সামগ্রী আমরা খাই তার দাম দিনের পর দিন বেড়ে চলছে। এর দাম কমবে কিনা আমাদের মনে সে ভাবনা আসছে না। আদানি আম্বানিদের মতো যারা বড় বড় সেক্টরে আছে, কোটি 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 টাকার মালিক, তাদের ঋণ মকুব হয়ে যাচ্ছে, অথচ আমার আপনার ইন্টারেস্ট বাড়ছে ব্যাংকে, লোন বাড়ছে ব্যাংকে, আমার আপনার পয়সা কমে যাচ্ছে, টাকা কেটে নিচ্ছে, বিভিন্নভাবে সমস্যায় পড়ছি, সেগুলো নিয়ে আমরা ভাবছি না। তাদের টাকা ঋণ মকুব হয়ে যাচ্ছে, তাদের লোন মকুব হয়ে যাচ্ছে, তারা বিদেশে চলে যাচ্ছে, টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। খুব ভালো লেগেছে রাহুল গান্ধীর একটা কথা। রাহুল গান্ধীজি বলছেন প্রত্যেকের পকেটে পকেটে পয়সাকে দিয়ে দিতে হবে। পয়সা বিদেশ চলে যাচ্ছে, সেটা না পাঠিয়ে
প্রত্যেকের পকেটে পকেটে দিতে হবে, তাহলে আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হবে, আমাদের দেশের উন্নয়ন হবে। খুব ভালো কথা বলেছেন। আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রীর এ ব্যাপারে আমি প্রশংসা করব যে তিনি এই যে লক্ষ্মীর ভাণ্ডার একটা যে নামই তিনি চালান না কেন, যে একটা মানুষের পকেটে পকেটে, বাড়ির মহিলাদের পকেটে পকেটে, যেখানে ডিমানিটাইজেশনের মাধ্যমে, নোটবন্দির মাধ্যমে যেখানে বাড়ির মায়েদের পয়সা ভেঙে চলে গেছে, শেষ হয়ে গেছে, সেখানে আবার নতুন করে তাদের ভাঁড়ে, তাদের বোকা ভাঁড়ে পয়সা ঢুকিয়ে দিচ্ছেন এই যে একটা লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে। এটা আমি প্রশংসা করি। কিন্তু এই যে উন্নয়নের কথা ভুলে গিয়ে নেতারা একটার পর একটা কথা বলছেন, এই আসামের মুখ্যমন্ত্রী এলেন, তিনিও এসে বলে দিয়ে চলে গেলেন যে এখানে থাকতে হলে নাকি সকলকে হিন্দুদের মতো হয়ে থাকতে হবে। এটা সংবিধান বিরুদ্ধ কথা। এটা বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান রচনা করেছেন, সেই সংবিধানে তৎকালীন যুগের পৃথিবী বিখ্যাত নেতাদের ভাবনা চিন্তাকে সেখানে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। সেই সংবিধানে যেমন এসটি, এসসি, ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, সংখ্যালঘু, মুসলমান, দলিত, আদিবাসী, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পার্সি সকলের একদম সংরক্ষণ করে প্রত্যেকের ধর্মচারণে, মৌলিক অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না লিপিবদ্ধ করেছেন। সেই সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন। এরা আগামী দিন সংবিধানকে বদলে দেওয়ার যে ষড়যন্ত্র করছে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর সেই সঙ্গে সঙ্গে আমরা অবাক হয়ে যাই যে এখানে আমাদের মুখ্যমন্ত্রীর মতো এত একজন পপুলার ব্যক্তি, অথচ তার স্লিপ অফ টাং হয় কিভাবে। আমি অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে করি। তিনি কেন এটা বললেন যে কোরআন শেষ হয়ে যাবে, আরও বাইবেল শেষ হয়ে যাবে, আরও কি শেষ হয়ে যাবে, গ্রন্থগুলোর নাম বলেছেন, বললেন উন্নয়ন শেষ হবে না। এটা হতে পারে একটা স্লিপ অফ টাং, হতে পারে উন্নয়নের গুরুত্ব বোঝাতে গিয়ে বলতে পারেন। যদিও এই ব্যাপারে আমি বলবো না যে তিনি ধর্মগ্রন্থগুলোকে ছোট করেছেন, আমি বলবো এটাই যে তিনি এটা অবাঞ্ছিত কথা বলে ফেলেছেন। ধর্মের গুরুত্ব ধার্মিক ব্যক্তিদের কাছে কতটা এবং বলা চলে কি চলে না, সেই ভাবনা, সেই চিন্তা না করে তিনি এটা তার উন্নয়নের কথা বলতে গিয়ে বলেছেন। এটা কখনোই কাম্য নয়। এটা ধর্মপ্রাণ মানুষদের আঘাত করে, কারণ কোরআন শেষ হয়ে যাবে না কোনো দিন। তিনি বলেছেন কোরআন শেষ হয়ে যাবে। অন্যান্য ধর্মগ্রন্থের ব্যাপারটা আমি আসছি না, আমি কোরআনের কথা আসছি। যে প্রসঙ্গে আমার কাছে অনেক প্রশ্ন আসছে, অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই জানতে চাইছেন, আমি তাদের পরিষ্কার বলতে চাই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাকে আমরা রেসপেক্ট করি, কিন্তু তিনি এই কথাটা যেটা বলেছেন, তিনি হয় স্লিপ অফ টাং মানে ভুলবশত বলেছেন। অবশ্যই তিনি এটা কখনোই এটা আমাদের কাম্য ছিল না। মুসলিম সমাজে এ নিয়ে একটা বিতর্ক চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। আমি বলবো যে তিনি এটা স্লিপ অফ টাং যদি করে থাকেন, এ ব্যাপারে তিনি একটা মন্তব্য পরে নিশ্চয়ই কোনো এক ক্ষেত্রে দিয়ে বলে দেবেন যেটা আমি এভাবে বলতে চাইনি। তো নিশ্চয়ই তার আমরা উন্নয়নের কথা আমরা জানি, কিন্তু সেই উন্নয়নের কথা বলতে গিয়ে কখনো কোরআনের কথা উনি বলবেন যে কোরআন শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না, এটা কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না। কোনোভাবেই কোনো মুসলমান অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ আমরা সকলেই বিশ্বাস করি, এটা আমাদের ধর্মীয় আবেগ, আমাদের বিশ্বাস যে কোরআন কোনো দিন শেষ হবে না। সমস্ত পৃথিবীর কোরআন মাজিদগুলোকে নিয়ে গিয়ে যদি কোনো সাগরে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়, পৃথিবীর বুকে কোটি কোটি হাফেজে কোরআন আছে, তারা যতদিন বেঁচে থাকবে, পৃথিবী যতদিন থাকবে, ততদিন তাদের হৃদয়ে কোরআন মাজিদ মুখস্থ থাকবে। তারা আবার কোরআন মাজিদ লিপিবদ্ধ করে ফেলতে পারবেন যে কোনো সময়, অর্থাৎ কোরআন মাজিদ কোনোদিন পৃথিবী থেকে শেষ হবে না। এর সঙ্গে সঙ্গে আর একজন নেত্রী, নবনেত্রী, তিনি হঠাৎ কোনো একজন নেতার প্রশংসা করতে গিয়ে তিনি বলে ফেললেন দেবাংশু দেবের অংশ, এই অংশ সেই অংশ বলতে বলতে আল্লাহর অংশ। এটা অত্যন্ত একটা সেরেকি কথা। আর কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সেরেককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। এটা অত্যন্ত জঘন্য কথা। আমার মনে হয় তিনি না জেনে বলেছেন। যদি ইচ্ছাকৃতভাবে বলে থাকেন তাকে তো অবশ্যই ক্ষমা চাওয়া উচিত এবং এটা উইথড্র করা উচিত যে আমি এটা ভুলবশত বলেছি। এটা কোটি কোটি মানুষের আবেগে আঘাত লাগার মতো কথা, এটা কখনোই কাম্য নয়।
আমি অনুরোধ করব আপনারা এরকম কথা বলবেন না। আজকে অন্যান্য দলগুলো, এটা তো একটা বিশেষ দল, অন্যান্য দলগুলোর তারা তো ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে কথা বলেন। যেমন এর আগে নূপুর শর্মা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করলেন, এরকম অনেকেই করছেন। কিন্তু আমরা তো তাদেরকে ঘৃণা করি, তাদের বিরোধিতা করি। কিন্তু আমরা যাদেরকে মনে করি যে এনারা হয়তো আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না, তারাও ভুলবশত যে কথাগুলো বলছেন, এটা কখনোই আমাদের কাছে কাম্য নয়। আমরা এ ব্যাপারে তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই, তীব্র ঘৃণা পোষণ করি। কারণ আমাদের সবচেয়ে আগে আমাদের ঈমান। আমরা সব দিয়ে দিতে পারবো, কিন্তু ঈমান দিয়ে দিতে পারবো না। আমাদের ঈমানের জন্য সব কিছুকে আমরা কোরবান করতে পারি, এটা সবাই জানে, সর্বজন বিদিত। আমি তারপরেও বলবো যে এই সমস্ত কথাগুলো না বলে, এই সমস্ত বাক্যগুলো না বলে আমরা যেন এই বাক্যগুলোকে আমরা অ্যাভয়েড করি, আমরা উন্নয়নের কথা বলি। আমরা এই বাক্যগুলো যদি প্রয়োগ করতে হয়, বাক্যগুলোর গুরুত্ব, আমরা যে বাক্য সম্পর্কে কথা বলছি তার ইফেক্ট, সাইড ইফেক্ট কী আছে, এগুলো জেনে কথা বলা উচিত বলে আমি মনে করি। আর আমি বলবো, ইতিপূর্বে এরকম অনেক নেতাই এরকম কথাবার্তা বলছেন। এগুলো অত্যন্ত জঘন্য ব্যাপার। আমরা এগুলোকে ঘৃণা করি, কন্ডেম করি, এর তীব্র নিন্দা করি। প্রয়োজনে বিভিন্ন ধর্মীয় নেতারা আমাদেরকে এই সমস্ত বাক্যগুলোকে বন্ধ করার জন্য, বিভিন্ন দলের বিভিন্ন রাজনীতির নেতারা যে সমস্ত কথা প্রয়োগ করছেন বিভিন্ন ধর্ম সম্পর্কে, সে সনাতন ধর্ম সম্পর্কে, খ্রিস্টান ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে, আমার মনে হয় প্রত্যেকটা ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বদের প্রয়োজনে পথে নামা উচিত, বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানানো উচিত, বিভিন্ন জায়গায় লিখিত আকারে জানানো উচিত। এ ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। তবে আমি এটুকু বলবো, তবে স্লিপ অফ টাং যদি হয়ে থাকে, এগুলো আমার বিশ্বাস যে তারা ইসলামকে ছোট করার জন্য এগুলো বলেছেন বলে আমার মনে হয়নি। তাদের কথাবার্তাগুলো আমি শুনেছি বারবার, শুনে আমার মনে হয়েছে তারা ইসলামকে বা আল্লাহকে ছোট করার জন্য বলেনি। আমার মনে হয়েছে যে তারা এটা স্লিপ অফ টাং, কাউকে কোনো একটা নেতার প্রশংসা করতে গিয়ে তাকে একদম আকাশে তুলতে গিয়ে এমন তুলে দিয়েছেন, মানে এরকম বলে ফেলেছেন। আবার যেটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে আমরা আশা করিনি সেটা বলেছেন। এটাও একটা যেন উন্নয়নকে, কত উন্নয়ন করেছি তার একটা ব্যাপকতা বোঝাতে গিয়ে তিনি এটা বলেছেন, এটাও আমরা আশা করিনি। তবে আমি এটাকে বলবো যে তারা যেন এই কথাগুলোকে উইথড্র করে নেয় কোনো একটা ভিডিওর বক্তব্যের মাধ্যমে। আমি এটাই তাদের কাছে অনুরোধ করব। সর্বোপরি আমি বলবো যে আমাকে অনেকে বলছেন এই আপনি তো বিশেষ করে এই সমস্ত কথাগুলো বলে থাকেন, প্রতিবাদ করে থাকেন, বা একটু রাজনীতির বিভিন্ন বিশেষগুলো বিশ্লেষণ করে থাকেন, বলে থাকেন, তো এই ব্যাপারে কি ধর্মীয় কোনো প্রভাব পড়বে? এখনও তো 2 দফার ভোট বাকি আছে, রাজনীতিতে পড়বে কিনা। আমি এটুকুই বলবো যে দেখুন, এর সঙ্গে রাজনীতির ব্যাপারটাকে জড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। আমরা যারা সংখ্যালঘু, আমরা যারা মুসলিম, তাদের ভোটটার কথা আমি বলতে গিয়ে বলবো, এটা সংবিধান বাঁচানোর লড়াই, এটা সংবিধানকে টিকিয়ে রাখার লড়াই, এটা গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার লড়াই। এটা ডক্টর বি.আর. আম্বেদকরের আমাদের যে সংবিধান রচনা করেছেন, যেখানে সমস্ত ধর্মের, বর্ণের, জাতির অধিকার সুনিশ্চিত করেছেন, সেই মহান সংবিধানকে রক্ষা করার লড়াই। তাই যেখানে যাকে ভোট দিলে সংবিধান রক্ষা করা যাবে, যাকে ভোট দিলে গণতন্ত্র রক্ষা হবে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে লড়াই করে টিকে থাকতে পারবে, আমরা তারই পাশে দাঁড়াবো। এই কথাগুলোর জন্য যে তার কাছ থেকে সরে যাব তা নয়, কিন্তু আমরা তার পাশেই দাঁড়াবো। কিন্তু এই রকম কথাবার্তা যদি এসে থাকে বক্তার বক্তব্যের মাধ্যমে, তার তীব্র নিন্দা যেমন জানিয়েছি, আমরা আগামী দিনে জানাবো। প্রয়োজন হলে পথে নামব, প্রয়োজন হলে সমস্ত ধর্মগুরুদের সঙ্গে আমরা নিয়ে বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন জায়গাতে আমাদেরকে কন্ডেম জানাতে হবে, প্রতিবাদ জানাতে হবে, আমাদেরকে এর তীব্র নিন্দা জানাতে হবে, প্রয়োজন হলে পথে নেমে আন্দোলন করতে হবে। তার আহ্বান আমি প্রত্যেকের কাছে করছি। ধন্যবাদ।